25শে জুন 1975। এক ভয়ঙ্কর রাত। দেশ জুড়ে নামলো কালো ছায়া। ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন জরুরি অবস্থা। 1 লাখেরও বেশি মানুষ গ্রেফতার, 84 লক্ষের বেশি পুরুষের বন্ধ্যাত্বকরণ, মিডিয়ার ওপর হামলা, সংবাদপত্রের গলা চেপে ধরা। আসলে এই সিদ্ধান্ত ছিলই না কোনোদিন দেশের জন্য, ছিল নিজের সিংহাসন বাঁচানোর জন্য। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সত্যের সাক্ষীতে। আদালত জানিয়ে দিয়েছিল ইন্দিরার নির্বাচন অবৈধ। ঠিক তখন পদত্যাগ না করে তিনি গণতন্ত্রকেই জেলে পাঠানোর ব্যবস্থা করেন। বিরোধী নেতা গ্রেফতার, সংবাদপত্রে সেন্সার, এমনকি জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী, তাকেও জোর করে এমার্জেন্সি সমর্থনের কাগজে সই করতে বলা হয়। তিনি তা না মানায় মিথ্যে মামলায় ফাঁসিয়ে 5 মাস তিহার জেলে কাটাতে হয় তাকে। আর তখনই মঞ্চে উঠে আসেন এক অঘোষিত স্বৈরাশাসক সঞ্জয় গান্ধী। সরকারি কোনো পদে না থেকেও যিনি ছিলেন ইন্দিরা গান্ধীর প্রধান কূটনৈতিক রাজনৈতিক পরামর্শদাতা। লক্ষ লক্ষ দরিদ্র পুরুষদের জোর করে বন্ধা করানো হয় উন্নয়নের নামে। তার 5 দফা কর্মসূচি ছিল এক নির্মম নিয়ন্ত্রণের হাতিয়ার। এবার আসি এক অদ্ভুত চরিত্রে, আরএসএস, যারা বাইরে বলেছিল আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে, কিন্তু ভিতরে চলছিল অন্য এক খেলা। হ্যাঁ, আরএসএস বহু কর্মী গ্রেফতার হয়েছিল ঠিকই, কিন্তু সংগঠনের শীর্ষস্তরে ছিল চুপচাপ সমঝোতা। কোনো সংঘর্ষ নয়, বরং সরকারকে সন্তুষ্ট করার চেষ্টা, যাতে ভবিষ্যতের সুযোগ হাতছাড়া না হয়। এটাই ছিল ডাবল গেম। সামনে প্রতিবাদের মুখ, পিছনে চুপচাপ মেনে নেওয়া। অনেক ঐতিহাসিক মনে করেন এই সময়ে এই ছায়া চুক্তির মাধ্যমেই আরএসএস নিজেদের রাজনীতিতে জায়গা তৈরি করেছিল। জরুরি অবস্থার সময় শুধু গণতন্ত্রকে নয়, মানুষের প্রতিবাদকেও কিনে নেওয়া হয়েছিল। বিরোধীরা জেলে, রাজা ছায়ায়, আর কিছু সংগঠন নিঃশব্দে জিতে যাচ্ছিল ভবিষ্যতের জন্য। 19 মাস ধরে ভারত ছিল বন্দী, গণতন্ত্র কাঁপছিল, মানুষ অসহায়, শুধু এক মা আর পুত্রের ক্ষমতা রক্ষার যুদ্ধ দেখছিল সকলে। জরুরি অবস্থা ছিল কাগজে কলমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে ছিল এক পরিবারতন্ত্রের নগ্ন রূপ। আজ 50 বছর পরেও যা তেমনই আতঙ্কের। ইতিহাসের এই সত্যগুলোর মুখোশ উন্মোচনের জন্য থাকুন সত্যের সাক্ষীর সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস মানেই শুধু গর্ব নয়, কিছু লজ্জাও আছে।